খোলামেলা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত আহ, তা কখনোই চিন্তাও করেনি, বা এই ধরনের একটি বাক্য তিনি রচনা করেছেন। অর্থাৎ না চাইতে বেশি দিয়ে ফেলেছি। তো এই যে বক্তব্যটি, সেটি তিনি এমনি এমনি বলেননি। তার যে কার্যকারিতা আছে, সে কারণেই তিনি এই বক্তব্যটি রেখেছেন। সবই কিন্তু ইসরায়েলি ঢঙে বসানো, এবং ইসরায়েলি যে মডেলটা আপনার বান্টুস্তানে পরিণত করা, সেই প্রক্রিয়াটি কিন্তু তারা এখন এক্সটেন্ড করেছেন আপনার ভারত মিয়ানমার সীমান্ত। তো ফলে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা কগনিজেন্সে না নেব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত স্বরূপটা কিন্তু বোঝা যাবে না। তো ধাত্রীমাতা প্রসঙ্গটি এতে আসি। এটি বেসিক্যালি আমার কয়েনেজ, এবং আমি জানি যে এতে অনেকেরই গাত্রদাহের সূচনা ঘটে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি বারংবার মনে করিয়ে দেয়া ভালো। কারণ আপনার এই ঋণ পরিশোধযোগ্য নয়। ৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় যে ১৬০০ জন বা তার বেশি ভারতীয় সৈন্য তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করবার ক্ষেত্রে যে অমূল্য এবং নজিরবিহীন অবদান রেখেছেন, তার আপনার কিছুটা এই ঋণ শোধ হতে পারে যদি আমাদের রাজধানী শহর ঢাকায় সুউচ্চ একটি স্মৃতিসৌধ আমরা তৈরি করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, কোন পক্ষ থেকে কিন্তু ঋণ শোধ হয়নি। আর তাছাড়া যে দর্শক যেটা বলেছে, সিম্বলিক দেখা যায়, ধরা ছোঁয়া যায়, এরকমের একটি স্মৃতিসৌধ এখন পর্যন্ত আমরা নির্মাণ করতে সক্ষম বা সমর্থ হইনি। তো সেইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঋণ শোধ করবার একটা আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশন গ্রহণ করেছি সেটি বলা যাবে না। আর যে কৃতজ্ঞতা পাশে আমরা আবদ্ধ, সেই কারণেই আপনার একের পর এক যে জেস্চার আমরা প্রদর্শন করছি, সেটিও অবশ্যই আমাদের ওই ভ্যালু অ্যাড করছে। ওই অর্থে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলামেলা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা কখনোই চিন্তাও করেনি, বা এই ধরনের একটি বাক্য তিনি রচনা করেছেন। অর্থাৎ না চাইতে বেশি দিয়ে ফেলেছি। তো এই যে বক্তব্যটি, সেটি তিনি এমনি এমনি বলেননি। তার যে কার্যকারিতা আছে, সে কারণেই তিনি এই বক্তব্যটি রেখেছেন। তাকে সাধুবাদ। কিন্তু পরিপূর্ণ সাধুবাদ জানানো যাবে যদি সেই স্মৃতিসৌধটি রচনা বা সংস্থাপন করার উদ্যোগ তিনি এবং আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মহোদয় এই প্রক্রিয়াটি শুরু করেন। ধন্যবাদ। আর উনি তো বলেছেন যে সীমান্ত, মানে অনেকেই বলেন যে সীমান্তে তো অনেক হত্যা হচ্ছে, তো সেখানেও তো ভারত কোনো মানবিকতা আমাদের প্রতি দেখাচ্ছে না। দেখুন, আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত আমি অনেক আগেই আপনার সাথে এবং বলেছি যে এই যে বিএসএফ, যাদের দায়িত্ব এই সীমান্ত সংরক্ষণ করা, বিএসএফ এই বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের লজিস্টিক সাপোর্ট প্রদান করে থাকে ইসরায়েল, এবং নাইট ভিশন, গুগল গ্যাজেট এগুলো তাদের সেই দেশ থেকে সরবরাহ করা হয়েছে, এবং তারা একটা অ্যাডভাইজরি রোল প্লে করে থাকে। এবং ইসরায়েলি মডেল অফ বর্ডার ম্যানেজমেন্ট আমরা বাংলাদেশের চারপাশে ভারত গ্রহণ করছে, এবং এই কাঁটাতারের বেড়া বলুন, ওয়াচ টাওয়ার বলুন, সবই কিন্তু ইসরায়েলি ঢঙে বসানো। এবং ইসরায়েলি যে মডেলটা আপনার বান্টুস্তানে পরিণত করা, সেই প্রক্রিয়াটি কিন্তু তারা এখন এক্সটেন্ড করেছেন আপনার ভারত মিয়ানমার সীমান্ত। তো ফলে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা কগনিজেন্সে না নেব, ততক্ষণ পর্যন্ত প্রকৃত স্বরূপটা কিন্তু বোঝা যাবে না। ইসরায়েলকে আমি পছন্দ করছি না, বা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, কিংবা আমরা কোনো সম্পর্কের মধ্যে নেই, এইসব কারণে ইসরায়েলের কোনো ইনভলভমেন্ট আমাদের দৃষ্টিগোচর কিন্তু হচ্ছে না।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের পুরো সীমান্ত ইসরায়েল সুপারভাইজ করে। এই পরবর্তীতে যদি ড্রোন তারা আমদানি করে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমাদের দশাটা বা অবস্থাটা হয়েছে সেই পথহারা হরিণীর মতো, আপনার লতা পাতায় মুখ ঢেকে আছে, পুরো শরীরটা অনাবৃত, সবকিছু প্রকাশ্য দিবালোকের মতো সবকিছু দেখা যাচ্ছে। আমরা নিজেদের মধ্যে একটা প্রবোধ নিয়ে বসে আছি যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না। ধন্যবাদ। আর কিভাবে পালিয়ে যাচ্ছে, এক একজন দুর্নীতি করে আসলে পালিয়ে যাচ্ছে না গাপটি মেরে দেশে বসে আছে? আর যদি পালিয়ে যেয়ে থাকি কিভাবে পালিয়ে যাচ্ছে চোখের সামনে? দেখুন, এই যে স্টোরিগুলো এগুলো কাইন্ড অফ ডিউকা হয়। আপনার মতিউর সম্পর্কে বলা হয়েছিল যে ডক্টর মতিউর রহমান তিনি মাথা মুন্ডন করে আখাউড়া সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভিন্ন দেশে চলে গেছেন। পরবর্তীতে তিনি অফিসে হাজিরা দিয়ে জানান দিলেন যে না, তিনি ঢাকা শহরে আছেন, কর্তব্যপরায়ণ কর্তব্যনিষ্ঠ একজন জনকৃত্যক হিসেবেই দায়িত্ব পালন করছেন। তাকে অ্যাটাচ করা হয়েছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশনে, তিনি সেখানে কিন্তু হাজিরা দিচ্ছেন। জি, ফলে তাহলে তিনি কেন পালিয়ে গেছেন এটা বলার কোনো সুযোগ নেই, পুরোটাই মাথা নেড়া মিডিয়ার করে সৃষ্টি। পালিয়ে গেছে এরকম কি মানে কিছু হয়েছে কিনা? এই স্টোরিটা পত্রিকায় এসছে, কিন্তু বাস্তবে তিনি তো অফিস করছেন। অফিস করছেন।